আপনাদের জন্য এবার হচ্ছে লাইট শটের স্ক্রিনশট নেওয়ার যেই টিউটোরিয়ালটা ওইটা নিয়ে আসলাম। তো আপনারা প্রথমে হচ্ছে লাইট শট বলে এই যে এইভাবে সার্চ করে নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে আপনাদের হচ্ছে ফার্স্ট যে লিঙ্কটা আসবে এখানে আসবেন। আসার পরে ডাউনলোড ফর উইন্ডোজ অথবা ম্যাক যদি ইউজ করেন ম্যাক, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ডাউনলোড করবেন। করার পরে আমার ডাউনলোড করা আছে, যাই হোক সার্ভার প্রথম থেকেই দেখাই। এভাবে সেট আপ করে নেবেন অ্যাকসেপ্ট দিয়ে। ঠিক আছে, আমার হচ্ছে চালু হয়ে গেছে লাইট শটটা, এই যে এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এখানে বলে দিছে প্রেস দ্য প্রিন্ট স্ক্রিন অন ইউর কিবোর্ড টু টেক এ স্ক্রিনশট। তো আমি হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড যেটা আর কি সেটা দিয়ে আপনাদের দেখায় দিচ্ছি যে কোনটা। এই যে প্রিন্ট স্ক্রিন এইভাবে আপনাদের হচ্ছে হয়তো থাকবে, অথবা প্রিন্ট স্ক্রিন এটা পুরোটাই লেখা থাকবে। হ্যাঁ, এটা যদি চাপ দেই দেখেন আমাকে হচ্ছে এরিয়া সিলেক্ট করার জন্য অপশন দিছে। এটা আপনারা ফিজিক্যাল কিবোর্ডে করবেন। হ্যাঁ, এই যে এটা আপনারা ফিজিক্যাল কিবোর্ডে করবেন, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দিলাম আর কি। ওকে, তো হচ্ছে আপনারা স্ক্রিনশট নিলেন। হ্যাঁ, তো এটা এখন কি করবেন, নেওয়ার পরে এখানে হচ্ছে বহুত অপশন আছে। আপনি যদি কোনো কিছু ইন্ডিকেট করতে চান সেই ক্ষেত্রে আপনি এভাবে লিখে দিতে পারবেন, ঠিক আছে। অথবা একটা স্ট্রেট লাইন আমরা হচ্ছে এইভাবে দিলাম। এরপরে আছে হচ্ছে অ্যারো চিহ্ন, ঠিক আছে, এটা আমি অ্যারোতে দেখাইলাম। এরপরে আছে হচ্ছে বক্স দিয়ে আমি বক্স করতে পারবো। আর এটা হচ্ছে হাইলাইট। হ্যাঁ, এভাবে হাইলাইট করে দিতে পারবেন। তো যাই হোক এগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। এখানে টেক্সটও আছে যদি কিছু লিখে দিতে চান। সো ওগুলা বাদ, এখানে হচ্ছে প্রিন্টে চাপ দিবেন না, এটা দেওয়ার দরকার নাই। যদি এইটা দেন তাহলে একটা লিঙ্ক তৈরি হবে, এটারও দরকার নাই আর কি। তো আপনারা হচ্ছে এই যে এই দুটা ইউজ করবেন। হ্যাঁ, যদি পিসিতে সেভ রাখতে চান তাহলে এইটা, অথবা Ctrl+S। আর যদি আপনি জাস্ট কপি করে নিয়ে আসতে চান Ctrl+C, অথবা এই বাটনটায় চাপ দিতে হবে আপনাদের। হ্যাঁ, দিলাম। এখন আমরা হচ্ছে এখানে এসে এই যে ধরেন এই এটা আছে। হ্যাঁ, এখানে আমি কিভাবে দিব এইটা, এখানে Ctrl+V প্রেস করলাম, আমাদের এরকম করে চলে আসবে, ঠিক আছে। আমি যদি এভাবে দেই, একটা ক্যাপশনও লিখে দিতে পারেন, কি সমস্যা, অথবা পরে দিতে পারেন, সমস্যা নেই। তো কম্প্রেস ইমেজটা এটা হচ্ছে ইয়ে করে রাখবেন, তাহলে এটা পিএনজি ফাইলে যাবে না। দিয়ে এখানে সেন্ড করে দিবেন। হ্যাঁ, দিলে আপনাদের এটা হচ্ছে একটা স্ক্রিনশট চলে আসবে। তো এইভাবে যদি হচ্ছে আপনারা স্ক্রিনশটগুলো দেন তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হয় এবং আপনাদের অ্যান্সারগুলো করতেও সুবিধা হয়। সো এইটাই আর কি।